Hey guys, welcome back again to another episode of my vlog. As usual, দেখে বুঝতে পারছো, শুনে বুঝতে পারলে যে আমরা এখন চলে এসেছি ইকো পার্ক অ্যান্ড একটা এক্সপ্লোর করার চেষ্টা করব। অনেকবার এসেছি বাট কোনো টাইম ভিডিও করা হয়নি, কোনো টাইম শর্ট টাইম হয়ে গেছে। তো আজকে অনেকটা লং টাইম নিয়ে এসেছি এবং এক এক করে সবগুলো দেখার ট্রাই করবো। কতটা কভার করতে পারবো জানি না, বাই দ্য ওয়ে একদম লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। আর আমি শর্ট করে মানে সবগুলোকে দেখানোর চেষ্টা করবো। সেরা পিকক এখানে অ্যান্ড ঠিক অপোজিটটাই চলো বাংলার গ্রাম। এগুলো এই যে একটা বাড়ি, এটা মিজানের বাড়ি। এটা মিজান, হ্যাঁ এটা তোমার বাড়ি, এটা মিজানের বাড়ি। আমরা একটা ভিলেজে প্রবেশ করে গেছি। হ্যাঁ, এই যে আমাদের ওয়েলকাম জানানো দাঁড়িয়ে আছে। এগুলো একটা ছোট ছোট বাড়ি। কিছু বলবেন, কেমন লাগছে আপনার? এটা গোলা ধান, এটা ধানের গোলা, এটা ধানের গোলা। এটা পালকি চলে গগনতলে, পালকি আছে। এটা রান্নাঘরে কিছু নাই। হ্যাঁ, আয়নাখুড়ি রান্নাঘরে, বৌঝিউড়ি রান্না করে। এটা আর একটা কার বাড়ি? এটা মিজানের বাড়ি। মিজান কই? ও নাই এখানে। এটা কুমোর নাই, রান্না বান্না করছে এখানে উঠোনে, রান্না বান্না করছে। ঠিক আছে, এই যে ভিলেজ, পুরো একদম একটা ভিলেজের একটা পুরো পাওয়া যাচ্ছে এখানে, আদি যুগের ভিলেজ। আর সাইকেল তো ছিল না তখন মনে হয়। এই যে একটা ভিলেজকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, যে মানে তার মানে নিশ্চয়ই ভিলেজের একটা গ্রামের ওরকম মানে মহত্ব আছে। এই যে জায়গাটা এসছে এরকম একটা শান্ত, মানে এই জায়গাটা মনে হচ্ছে যেন আমরা থাকতে পেলে বিশাল একটা বিষয় মানে মনে হচ্ছে এখন। হ্যাঁ, এরকম একটা জায়গায় এখানে যেটা ঘুঁটে দেওয়া হয় বলা হয়, সেই রকম একটা কাজ এখানে করছে এই বিষয়টাই, এরকম পুরো বিষয়টা। আর আগের যুগে যেরকম কারেন্ট ছিল না, যার ফলে হ্যারিকেনগুলো এরকমভাবে ঝোলানো, এরকম একটা রিপ্রেজেন্ট আছে। এটাকে গোয়াল ঘর বলা হয়, যেখানে এই যে গরু টরু রাখা থাকে আর কি। হ্যাঁ, এই যে গোয়াল ঘর যেটা বললাম আর কি, গোয়াল ঘর এরকম নিজেই দুধ করছে এখানে গোয়াল ঘর। এটা যে ধানের কুটি যেরকম বললাম, এরকম ছোট ছোট বাড়ি আরও আছে। ওই দিকটা স্কুল আছে, সবগুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আর কি। তো এত সুন্দর একটা মানে গ্রামের যে পরিবেশ আর এরকম ঠান্ডা ওয়েদার পাচ্ছি। তো এখন আমরা যেই সিচুয়েশন থাকি, আমরা কী বলো ওটাকে, ইটের ঘরে থাকি, ছাদের ঘরে থাকি। সেখানে গরমের দিন এলে এসি লাগানোর প্রয়োজন পড়ে যায়, এরকম বিষয়। বাট এখানে এত সুন্দর ঠান্ডা মরশুম, এরকম মাটির ঘরে, এই জায়গাগুলো একটা সত্যি মানে আমরা যেহেতু পাইনি, ফলে এই জায়গায় এসে মনে হচ্ছে যেন এই জিনিসটা খুব ভালো ছিল। তো যাই হোক, এরকম একটা বিষয় আস্তে আস্তে সব কিছু উন্নতি হচ্ছে। তো ফিলিংসটা এখানে অসাধারণ, দারুণ লাগছে ব্যাপারটা, এবং পুরো বিষয়টা চারিদিকে মানে একটা পুরো ভিলেজের একটা পুরো বিষয় করা আছে এখানে। এই যেটা বলছিলাম যে গোলা সবার ঘরে ঘরে, এটা গোলা যেটা বলা হয়, ধানের গোলা আর কি। মানে ধান টান সব চাষ করে এনে এখানে রাখতে, এই কুটিরটা আর কি। তো এরকম একটা বিষয় আর কি। এ হচ্ছে একটা পাঠশালা প্লাস হ্যাঁ, ওখানে প্লাস দোকান, মানে দোকানও করছে প্লাস এদেরকে পড়াচ্ছে আর কি। যে কান ধরে পড়ছে, কান ধরে দাঁড় করে দিয়ে বদমাইশি করে দেয়। প্লাস ওখানে পাঠশালাটি দোকান ঘরে, গুরুমশাই দোকান করছে, পাঠশালাটি দোকান ঘরে আছে। তো এরকম একটা বিষয় তোমাদের দেখায় এই যে। সো ইটস আ গ্রেট থিং। এই যে দোকান করছে প্লাস পড়াচ্ছে। এই হচ্ছে এখানে মাছ ধরছে ছিপে। ওই দিকটা যাচ্ছি আস্তে আস্তে, এদিকটা আরেকটু দেখায়। এখানে বাড়িটা, এই যে ছাগল টাগল নিয়ে আছে, ছাগল চড়াচ্ছে, এরকম একটা বিষয়। হ্যাঁ, সেরা জায়গা, সেরা দারুণ। হাটখোলা বাজারে দেখা যাক হাটখোলা বাজারে কী পাওয়া যাচ্ছে। বাজার করছে এখানে, বিক্রি করছে 2-4টা দোকানদার। এখানে ফিশ বিক্রি করছে, মাছ একদম ভেঙে টেঙে। কাকু মাছের কী দর আজকে? যে মাছ কিনছে এই লোকটা, দুজন মাছ কেনাকানি করছে। আমি একটু জিজ্ঞেস করি, মাছ বলছে আজকে 200 টাকা কিলো বলছে, মাছ কেটে দেবে। তোমার কোনো বক্তব্য আছে? কোনো বক্তব্য নাই। চাচা কি বিক্রি করছে এখানে? চাচা আলু পটল বিক্রি করছে। ঢ্যাঁড়স কত চাচা? বেশ, চাচা কিছু বলছে না, যাই হোক কোই বাত নেই। আতা বিক্রি করছে কাকু। আতা কত কাকু? বলবেন না? বলবে না বলছে। এর কাছে কিছু নেই। এর একটা বিষয়, কিছু নেই।
কি পাওয়া যাচ্ছে এখানে? কলা কত করে কলা বলছে না? 2 টাকা জোড়া। এই যে দেখো মিজানের আর এর গেঞ্জিটা সেম কালারের, দুজন দাঁড়িয়ে গেছে। এটা কে? এটা শফিক মেসো। ভেঙে যাবে, ফাইন দিতে হবে এখন। 40 পয়সা কেজি ওটা। চলো এদিকে আসো। ওয়াও, চায়ের দোকান। বাংলার গ্রাম, বাঙালি তো থাকবেই, চা ছাড়া কিছু বোঝে না। দুজন বিকেলবেলা চায়ের আড্ডা এরকম বসে বসে চা খাচ্ছে। আর পটলদার চায়ের দোকান আছে এখানে। চায়ের দোকান এখন বর্তমানে বন্ধ আছে নাকি মিজান? বর্তমানে বন্ধ আছে, কিছুক্ষণ পরে হয়তো খুলবে নাকি মিজান? হ্যাঁ, কি হলো? খারাপ। পটলদার চায়ের দোকান, চায়ের আড্ডা। বাঙালি চায়ের আড্ডা মেরে মেরে সব শেষ দিল, আর কিছু করতে পারলো না জীবনে। এই যে ষাঁড় দৌড়ে পালাচ্ছে, খেলাধুলা করছে বাচ্চা কাচ্চা। এই একটা গ্রামের মানে ওভারভিউ। তো গ্রামটা সত্যি অসাধারণ লাগলো। এটা পুরো একেবারে ইকো মার্কেটের মধ্যে অবস্থিত, ঠিক আছে, সুন্দর।